বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দেশে তাও নৌকা ছাড়েনি। কথা কয় না কেন, রাগ করতেছেন? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। কথা কয়, এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দেওয়া লাগবে। এরা এই দেশের ইসলামের দুশ্মন, আলেমদের দুশ্মন। কথা কন, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কথা কয় না? কোথায় গেল সংসদে মমতাজির গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। এখন বউ বাচ্চা নিয়ে বিদেশে গাড়ির চড়ে ঘুরতেছে শামীম ওসমান। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, রাস্তার মরে মরে বাপের ভাস্কর্য বানাইয়া 4,500 কোটি টাকা খরচ করেছিল। কত টাকা? 4,500 কোটি টাকা। এই পাহাড় সমতুল্য বাজার। হায় হায় হায়। যে দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনে খাবার কুড়ে খায়, রেল স্টেশনে মাথার তলে ইট দিয়ে ঘুমায়, কত বেকার যুবক কর্মস্থান নাই। এই টাকা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকারদের কর্মের ব্যবস্থা করে দিতেন, গরিব দুঃখীর মাঝে এই টাকা যদি দান করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থাকা এর সব পাইতো। কথা বলেন ঠিক না? আপনি তা না বানায় ভাস্কর্য বানাইছেন, লাভ কি হয়েছে? 5 আগস্ট এই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিছে। ওই ভাস্কর্যের মাথা ভাঙ্গে নিয়ে যা পুকুরে চুবাইছে। কথা কয় না কেন? 4,500 কোটি টাকা এই দেশের জনগণের টাকা খরচ করছেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা বলেন ঠিক কিনা? এভাবে আমাদেরকে রেখে বিপদে পালিয়ে গেছেন, আবার এখনো মিস কল দিয়ে খবর নেন, আর কোন কাছে আছি শর্ট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? কথা কন না কেন? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? উনি আসতে চায়, আসুক। নিয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? আসুক। এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামীর। কিন্তু যারা পালিয়ে যায় এরা কখনো ফিরে আসে। কষ্ট হচ্ছে নাকি আপনার? তাহলে টাকা না থাকলে নেতা বিদেশে যায় কেমনি? এ দেশের টাকা দুর্নীতি করে ওরা বেগম পাড়া বানাইছে গো, বেগম পাড়া। কথা কয় না কেন? মানে এক এক এমপি মন্ত্রী কত যে খাসে ভাই, পুরো বাংলাদেশ গিলে খাসে ভাই। কথা কয়, রাগ করতেছেন? এই জন্য দুর্নীতিবাদ, চাঁদাবাদ, সন্ত্রাস এরা যদি সমাজের নেতা হয়, এ দেশের উন্নয়ন হবে না। জনগণের পকেট ডাকাতি করে নেতাদের উন্নয়ন হবে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন, আপনারা মন খারাপ করছেন। এই জন্য এমন নেতা ওয়াহিদুল কাদের সাহেব ছিল, মরে গেছে, জনগণ করছে আলহামদুলিল্লাহ। বাঁচে আছে, তাও কয় তাড়াতাড়ি মরুক। তাহলে এরা যাবি কুটি? ভারত পাইলে যাওয়ার শান্তি নাই। অনেকে করছে হুজুর মরে গেলে লাশ কি বাংলাদেশে আনবেন না? খুব শোয়াক আপনার না, দায়িত্ব দিছে। কি রাজনীতি করলো, কি জীবন গঠন করলো? এদেশের মাটিতে কবরটাও হবে না, অথচ সারা জীবন করলো। এদেশের মাটিকে আমরা ভালোবাসি, এই মাটি আমাদের মা। কথা কয়, আজকে মায়ের বুকে কবর হইল না। আল্লাহ
আল্লাহ এদেশের সকল মানুষদেরকে সঠিক বুঝ দান করুন। চিল্লায় বলেন আমিন। তাহলে বলেন পরিবারের সবাই মিলে নামাজি হওয়া দরকার আছে না নাই? 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? আপনি আজান দিলে একাই মসজিদে যাচ্ছেন, বিবিকে ডাক দেন, ওযু করে পানি 1 চৌল পানি নিয়ে এসে বইয়ের মুখের উপর ছিটে দেন, ঘুম ভাঙেনি? কি করবেন? পিঠের তল দিয়ে হাত দেন, দিয়ে বউরে বাড়ির ভিতরে দাঁড় করায় দেন যে শোনা, আমি মসজিদে গেলাম, তুমি নামাজ পড়ো, আমি চাই তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যেতে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে 7টা গুণাবলী আমল করা তৌফিক দান করুন, যত্ন সহকারে সালাত আদায় করা তৌফিক দান করুন। এই যে ওবায়দুল কাদের সাহেব মরেনি, এখনো বেঁচে আছে শুনলাম, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কথা কন না কেন? শরীরই চলতো না, কি বলতো? পালাবো না। উনি মারাই যায়নি, এখনো জীবিত আছে, আমরা যতটুকু তথ্য পেলাম। কিন্তু যুবকেরা লেখা শুরু করছে, আলহামদুলিল্লাহ অবশেষে ওবায়দুল কাদের মৃত্যুবরণ করছে। কথা কয় না কেন? তার মানে যুবকদের রাগ ক্ষোভ কোন জায়গায়? মানুষ বললে আলহামদুলিল্লাহ কয়, কি কয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওবায়দুল কাদের সাহেব মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো বলবেন। কিন্তু তা না কয়, কি কয়? আলহামদুলিল্লাহ। তার মানে মানুষটার জীবন কি ভালো ছিল? কথা কয় না কেন? বেগম খালেদা জিয়া মারা গেল, বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা জানাজা পাইল। বগুড়ার পুত্রবধূ, এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, 3 সাবেক প্রধানমন্ত্রী, যারা জানাজার কফিন মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, বড় বড় আলেমদের কাঁধে উঠেছে। কথা কয়? বাইতুল মোকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব তার জানাজার ইমামতি করেছেন। এত সুনামধন্য প্রসিদ্ধ একজন আলেমের জানাজা পাওয়াও ভাগ্যের ব্যাপার। আজকে তার একটা শোক বার্তা উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, সেখানে কিছু লোকজন লাইভ করতেছে। তো দেখলাম ওই দলের কিছু ভাইয়েরা রাগান্বিত হয়ে বলতেছে, এই ক্যামেরা বন্ধ করো, এই লাইভ বন্ধ করো, এদিক সরে যাও। খুব ঠেলাঠেলি দেখলাম। তো এগুলো অতিরঞ্জিত, এগুলো করা যাবে না। সাংবাদিক ভাইদেরকেও সাবধান হয়ে কাজ করা লাগবে। উনি লাইভ চালাইতেছে, টেলিভিশনের প্রোগ্রাম দেখাইতেছে, এই যে দেখেন এভাবে হচ্ছে, মানে অনুষ্ঠানটা পুরো দেখাইতে গিয়া অন্য লোকজন এসে এই সাইডো, এই সাইডো, মানে ওরে সরেই দিল, সাংবাদিককে ঠেলেই নিয়ে গেল একদিকে। এই জন্য সাংবাদিক ভাইদেরও জ্ঞান থাকা লাগবে যে কোন জায়গায় যা কি কাজ করা লাগবে, না হইলে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। কথা কয় না? কথা কয় না? রাগ করতেছেন আপনারা? তাহলে বলেন, একজন মারা যায়, সারা দেশের মানুষ দোয়া করে, আর একজনের জন্য মানুষ ফাঁসির দিন গুনতেছে। কথা কন? আর একজন মরে যায়নি, কই মরার দোয়া পড়া শুরু হয়েছে। তো যাবেন কোন দিকে? এই এমপি মন্ত্রীরা কিন্তু হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে ভাই। কথা কয় না কেন? এই জন্য আগামীতে সিদ্ধান্ত না লাগবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য ইসলামের পক্ষে কাজ করা লাগবে। কথা কয়? আবারও যদি দুর্নীতি শুরু হয়, ওরা তো কামড়ে খাচ্ছে, এরপরে কোদাল দিয়ে খুঁড়ে খাবি, পরে মাটি খুঁজে পাবেন না। কথা কন ঠিক কিনা? এমপি মন্ত্রী আছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে আর পালিয়ে গেছে। কথা কয় না? কথা পালিয়ে গেছে না? মন্ত্রী আছে, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত। আগামীতে দেশের প্রধানমন্ত্রী যে হবে, তার কাছে দেশের জনগণ হলো আমানত। আমানতের খেয়ানত করা যাবে না। আজকে আমানতের খেয়ানতকারী আছে না নাই? আজকে রক্ষক হয়ে গেছে ভক্ষক। কথা বলেন? তাহলে 5 নম্বর আমানত রক্ষা করা, 6 নম্বর ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে, অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। সামনে কিন্তু ওয়াদা দেওয়ার মৌসুম আসবে। কথা কন? এক নেতা একটা ওয়াদা দেবে। কেউ বলে বিদ্যুৎ দেবে, গ্যাস দেবে, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবে, দেশটারে সিঙ্গাপুর বানায় জাপানে নিয়ে যাবে। কথা আছে না নাই? কিন্তু উন্নয়নের নামে করবে ডাকাতি। কথা কোন? কথা না, আমি বলবো না গো। আপনারা বগুড়ার মানুষ খুব রাগ করতেছেন। হ্যাঁ, মানে যেভাবে কথাবার্তাই করছে না, মনে হচ্ছে হুজুর ক্ষমতা পেয়ে গেছে, এরকম ভাব নাকি আপনাদের? আরে পান সমস্যা কি?
একটু কথা বলেন, নাকি দোয়া করবো ভাই? লিল্লাহে তাকবীর। তাহলে বলেন 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কথাই কাজে ঠিক, মুমিন সঠিক। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। এই জন্য নেতা নির্বাচনের আগে, ওয়াদা দেওয়ার আগে ভাববেন যে ওয়াদা পালন করতে পারবেন কিনা। ঘরে ঘরে চাকরি দেবেন না মামলা দিবেন, বুঝতে বললেন কথা কন। স্বপ্ন অনেকেই দেখায়, কিন্তু ওই যে ভোটের মার্কাজে কয়দিন নেতার আনাগোনা, সে কয়দিন নির্বাচনে পাশ করলে নেতার চেহারাও আর খুঁজে পাওয়া যায় না। খালি আম গাছে জাম গাছে নেতার সাইনবোর্ড ঝুলে থাকে, ব্যানার ঝুলে থাকে, আমি উমুক নেতা চেহারাগালি বদনা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এই বেটা তোর শুভেচ্ছা চাইছে কে? আগে দেশের উন্নয়ন ক কথা বল না, খালি ব্যানার দিয়ে ভরে রাখছে। রাগ করছেন? যে টাকা দিয়ে ব্যানার গুলো খরচ করছে, ওই টাকা দিয়ে গরিব মানুষকে যদি শীতের কম্বল কিনে দিত, ওই টাকা দিয়ে গরিব দুঃখীর উপকার করত। আজকে খালি নেতারা ব্যানার আলা নেতা হয়ে গেছে। আছে না? না, বাংলাদেশে নাই, ভারতে আছে। রাগ করতেছেন আপনারা? এই জন্য আসুন, কাজে দেখান, মানুষকে কাজ করে দেখান, মানুষের বিশ্বাস ভালোবাসাটা অর্জন করেন। আল্লাহ আমাদের বুঝদান করুন, চিল্লা বলুন আমিন। তাহলে 6 নাম্বার জবানের প্রতিশ্রুতি ঠিক রাখা লাগবে ইনশাআল্লাহ। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। যত্ন সহকারে, যত্ন নিয়ে, ভালোবাসা নিয়ে সালাত আদায় করতে হবে। নামাজের আজান হলে মনটা যেন ওই দিকে টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তান ছেলে মেয়ে এদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা, কথা বলেন। ছেলে স্কুলে না গেলে, কোচিংয়ে না গেলে বকাঝকা করেন, আর ছেলে জহরে মসজিদে যায়নি, একবারও টু শব্দ করে না, এরকম বাবা আছে না নাই? প্রত্যেকটা বাবার দায়িত্ব নেওয়া লাগবে। ছেলের হাত ধরে স্কুল কলেজে নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে এখানে সেখানে নিয়ে যাইতে পারেন, ছেলের হাত ধরে আল্লাহর ঘরে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। মনে রাখবেন, মসজিদের দেয়ালে যদি টাকা থাকে লিখে রাখবেন, এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেওয়া হয়, এতে ছোট বাচ্চারা নামাজে আসবে। কমিটির লোকেরা সিদ্ধান্ত নেবেন 40 দিন যে বাচ্চারা জামাতে নামাজ পড়বে তাদেরকে স্কুল ব্যাগ হোক, সাইকেল হোক উপহার দেবেন। এতে বাচ্চারা নামাজমুখী হবে, মসজিদমুখী হবে, আল্লাহওয়ালা হবে। কথা বলে না কেন? ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বি বেয়াদবি করে, ধমক দেয়। এই চাচা, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না। ছোট বাচ্চা যা ট্যাপ চালু করে পানি নষ্ট করে, যাই নামাজ ঠেলাঠেলি করে, টুপিদারি ধরে টান দেয়, লাফালাফি করে, কাতারের ফাঁক দিয়ে দৌড় মারে, মাইনে নেন। ছোট বাচ্চা 7-8 বছর বয়স, ও মায়ের পেট থেকে জন্মই নিয়েছে দৌড়ানোর জন্য, ও দৌড়াবে না। আপনি 70 বছরের মুরব্বী দৌড়াবেন, আর আপনি যদি উপর থেকে লাফ দেন, নিচে পড়লে আপনার নাট স্ক্রু ঠিক থাকবি? কথা কয় না, কথা কয় না। এজন্য ছোট বাচ্চা মসজিদে গেলে দৌড়ঝাঁপ করলে খবরদার, 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 বেয়াদবি করবেন না। নবীর সাহাবী হাসান আর হোসাইন, নবীর নাতি, আহারে কলিজার টুকরা হাসান আর হোসাইন দৌড়াইতেছে মসজিদে নববীতে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেছেন। 2 নাতিকে ধরলেন, কাছে নিয়ে আসলেন, আদর করে খুতবা দিলেন, ধমক দিলেন না, কোনো মুসল্লিও কিছু বললো না। সুবহানাল্লাহ বলবেন না? ছোট বাচ্চা যদি মসজিদে যায় একটু দৌড়ঝাঁপ করে, অনেকে কার বেটারে সামলা তোরে, নামাজ নষ্ট করে বেড়াইছে। কত বড় চরম বেয়াদব, চিন্তা করেন। কোন মানুষ কইছে আপনারে যে ছোট বাচ্চা মসজিদে দৌড়ঝাঁপ করলে বড় মানুষের নামাজ নষ্ট হয়? কোন হুজুর কইছে? শুনছেন জীবনে? তাহলে পান কই আপনি? নবী মাগরিবের নামাজ পড়তেছেন, সিজদায় চলে গেছেন। হোসাইন মনে করছে নানা কি হয়েছে, গোরা হইছে, আস্তে করে পিঠের উপরে বৈশা আছেন। অনেকটা সময় চলে যায়, হোসাইন পিঠ থেকে নামে না। আল্লাহ রাসূল তখন
হোসাইনকে যখন হাত দিয়ে নামাতে চায়, আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনার পিঠে চড়ে থাকবে, আপনার নামাজের কোনো সমস্যা হবে না। নবী গো, আপনি যেরকম হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমনি হোসাইনকে ভালোবাসি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজান, ছোট বাচ্চা মসজিদের ট্যাপ চালু করে ওযু করা বোঝে না, পরে বলে দেন যে ভাতিজা কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে, 10 টাকা দেব। আমি যেইভাবে ওযু করব ওইভাবে যদি ওযু বানাইতে পারো 10 টাকা। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফের। বুদ্ধি কম না বেশি কম? দেখবেন আপনি যেইভাবে ওযু করবেন, ওই 10 টাকা লোভে পইরা আপনার ফটোকপি কইরা ও ওইভাবে ওযু করবে। 10 টাকা দিয়ে একটা বাচ্চারে কি শিখাইলেন? ওযু শিখাইলেন, একটা কৌশল। কথা কন, ভালো কাজেও কৌশল অবলম্বন করা লাগে। ছোট বাচ্চা রুকু সিজদা জানে না, কাছে বসে ধরান, ধরে শিখাই দেন যে বাবা এইভাবে রুকু সিজদা করা লাগে। কথা কন, আপনি ভালো কাজ করবেন কেমনে? আপনার মনই তো ভালো না। কথা কন, আপনি মরে গেলে যদি এইরকম বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করে মারা যেতে পারেন, যে ছেলেগুলোরে ওযু শিখাইছেন, নামাজ শিখাইছেন, ওই ছেলেগুলো আপনার জানাজার খাটিয়ার পাশে দাঁড়ায়া, আপনার কবরের পাশে দাঁড়ায়া কাঁদবে আর বলবে, এই চাচা আমারে ওযু শিখাইছে, নামাজ শিখাইছে। ওই জন্য এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। আপনি মারা গেলে যেন এলাকার মানুষ বলে, রে দুনিয়াতে আমরা ফেরেশতা দেখিনি, কিন্তু এই ভাই মতিয়ার ভাইয়ের ব্যবহার, চলাফেরা ফেরেশতার মতো, কি ভালো মানুষ ছিল। মানুষ যেন এরকম দোয়া করে। কথা কম, আপনি মারা গেলে যেন বলে না এলাকার একটা খবিস খাটাস শয়তানের বিদায় হয়েছে, এটা যেন না বলে। মানুষ যেন আপনাকে দোয়া করে। এইবার হাত নামান। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এই বলো না সে বলো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এরকম আছে না? না, চা খাচ্ছে, ঝড় তুলে ফেলে দিচ্ছে, মানে চায়ের কাপের ঝড়, টকশো বসে দিছে, খাইরে গল্প, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই হুজুর এই করছে, অমুক তমুক এই করছে, আছে না নাই? আরে ভাই, অন্যের সমালোচনা না করিয়া নিজের আত্মসমালোচনা করেন। আমার জীবনই তো ত্রুটি দিয়ে ভরা, আমি নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। অন্য কিনে ভাবার সময় আছে? কথা কয় না, কথা কয় না। অন্য কিনে ভাবার সময় আছে? তাহলে চা খাচ্ছেন, খান। ও চাচা, এত কথা কন কা চাচা? চা খাচ্ছেন, খান, চুপ থাকেন। আপনি জানেন আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে একদিন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন। তাহলে জবান দিয়ে যা ইচ্ছে তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকতে হবে। মাংসমাতা নাজাত, চুপ থাকলেও নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে জবান দিয়ে যা ইচ্ছে তাই বলবো। কথা বলেন, জবান দিয়ে যা ইচ্ছে তাই বলবো। জবান দিয়ে কথা বলবো ততটুকু প্রয়োজন, যতটুকু